3 দিন ধরে সারাটা দিন বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি হবে না তা কি হয়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই খিচুড়ি, সবাই খিচুড়ি খাচ্ছে, ভিডিও দেখতেছি, ছবি দেখতেছি। তো আমার জামাইরও মন চাচ্ছে খিচুড়ি খেতে, কিন্তু রান্না বান্না করার থেকে হচ্ছে সব কিছু প্রসেসিং করা অনেক বেশি কষ্ট। তার চাইতে হচ্ছে তার আগের দিন আমি আম্মুর বাসায় ছিলাম, তো আমার বাসায় এসে এত বেশি কষ্ট হয়েছে, কারণ বাসা গুছানো, ব্যালকনিটা এত অপরিষ্কার ছিল, ব্যালকনি গুছানো, ব্যালকনিটা পরিষ্কার করা, পানি দিয়ে ওয়াশ করা, সব কিছু মিলায় আমার নাজেহাল অবস্থা। তারপর এই যে খিচুড়ির প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম, সব কিছু গোছগাছ করে রেডি করাটা আসলে অনেক বেশি টাফ। সবাই সব কিছু বোঝে না, খালি সবাই চিন্তা করে রান্না করাটা তো এত ব্যাপার না। বিশেষ করে ছেলেরা বলে কি যে রান্না করা খুব একটা কঠিন কোনো কিছু না, আসলে তারা বুঝতেই চায় না যে এটা যে কতটা কঠিন কাজ। আমার কাছে মনে হয় আসলে রান্না করাটা আসলে কঠিন না, রান্নার যে প্রিপারেশন বলতে গিয়ে কি সব কিছু কাটাকুটি করে সব কিছু একসাথে নেওয়াটাই হচ্ছে কঠিন আমার কাছে মনে হয় আর কি। আমি জানি না সবার কাছে সব কিছু মানে সব কিছু সবার এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আমি হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে হাড্ডি দিয়ে, বেসিক্যালি হাড্ডি আর মাংস মিক্স করে হচ্ছে খিচুড়িটা বসাইছি ডাল দিয়ে। আর হচ্ছে আমি এক্সট্রা করে গরুর মাংস রান্না করেছি, বেগুন ভাজি করেছি, তারপর হচ্ছে ডিম করেছি, এগুলোই আসলে বেসিক্যালি করেছি। তারপর হচ্ছে সালাদ করেছি। তো আমি আসলে গরুর মাংসটা এখানে ভিডিওটা অ্যাড করেছিলাম, কিন্তু ভিডিওটা এত বেশি বড় হয়ে গেছে, তারপর আমি পরে ডিলিট করে দিয়েছি। পরে তোমাদের সাথে গরুর মাংস রান্নাটা অ্যাড করে দেখাবো। আপাতত তোমাদেরকে আমি খিচুড়ি রান্নাটাই দেখাচ্ছিলাম। দেখো আমি এখানে ছোট ছোট করে আলুটাও দিয়েছি সুন্দর করে। তারপর এই যে মাংসটা আমি খুব বেশি দিই না, যেহেতু আমি আলাদা করে মাংস রান্না করতেছিলাম। তো চাল ডাল মিক্স করে যেটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটাই আমি এখন অ্যাড করে দিলাম, ভালো করে রান্নাবান্না করে নিচ্ছিলাম। সব থেকে বড় ব্যাপার হলো আমি আম্মুর বাসা থেকে এসে একদমই রেস্ট নিই নাই, একদমই মানে জাস্ট মুখও ধুই নাই। আমি তখন থেকে কাজ করা শুরু করেছি, স্টিল নাও কাজ করতেছি একদম। সবগুলা কাজ শেষ করে সুমন আসার পর মনে হয় আমি একটু ফ্রেশন আপ হয়েছি, এটাই। তো এই যে আমি পাশের চুলায় ট্রান্সফার করে এক পাশে হচ্ছে গরুর মাংস বসানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এইদিকে আমি ঘিটাও ঢেলে দিয়েছি, কারণ আমার হচ্ছে খিচুড়িটা অলমোস্ট ডান। দেখো আমার ঘিটা উপর উপর হয়ে গিয়েছে। তো এই আর কি আমার রান্নাটা মানে খিচুড়িটা না একদম মাখা মাখা হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার জামাই খুবই পছন্দ করেছে। আমি ওর জন্য কিছু করলে ও যে খেতে পছন্দ করে বা মানে প্রশংসা করে, এটাই আমার জন্য অনেক কিছু। তো এই যে আমি গরুর মাংসটাও বসাইছি, তারপর আরেক পাশে হচ্ছে আমি বেগুন ভাজাটাও করে নিচ্ছিলাম। বেগুন ভাজাটাও খেতে অনেক বেশি মজা হয়েছে। তো অনেক দিন পর হচ্ছে বেগুন ভাজা করেছি। এখানে আমি আবার মরিচ পেঁয়াজ দিয়েও একটা মাখা গ্রেভি টাইপের করেছি। তারপর সালাদ ছিল। তারপর এই যে একটা আমরা মুভি ডেট অ্যারেঞ্জ করে ফেললাম আর কি, সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তারপর এই যে সুন্দর করে একটা মুভি দিয়ে তারপর আমরা ডিনারটা সেরে নিচ্ছিলাম। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাও। বৃষ্টিতে কে কিভাবে সময় কাটাচ্ছ সেটাও তোমরা কমেন্টস করে জানিও। কোথায় কোথায় পানি উঠেছে সেটাও জানাইও। আমাদের এদিকে তো অনেক বেশি পানি উঠেছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।